আগমন এই তো বৃন্দাবন সরগমের আগমন এই তো মনে করি তাই শুধু সপ্তযুগে শ্বেতমুনিবারকে মনে করি তপস্যা করতে চলে চলছি। তাই শুধু শ্বেতমুনিবার কেমন করে ধীরে ধীরে চলে চলছে। এবার বলছি আজকাল এই তপস্যা কোথায়? ওই তো এবার এখানে নীরবে তপস্যা করবে। তাই সিনেমার সুন্দর করে সেটা বলে তপস্যায় বসলে তপস্যা করছেন লক্ষ্মী নারায়ণ দর্শন লক্ষ্মী নারায়ণকে দর্শন পাচ্ছেন না। এবার বলছি তাও বলছি দর্শন পাবো না। ঠিক আছে এবার আমি অন্য কোথাও যাবো। তাই শনিবার কি করছে? এবার এই জায়গা প্রয়োগ করবো। এবার বলছে আমার এই গভীর জঙ্গলে আমার তপস্যা করবো মানবজ্জ। তাই শনিবার এখানে সবার কেমন করে আমার তপস্যায় করছে। তাই শুনে একবার কেমন করে আমার তপস্যা করছে। এবার বলছি এবার ঠিক আছে এবার এখানে বন্ধ করিবা। এবার আমি যতক্ষণে লক্ষ্মী নারায়ণকে দর্শন পাবো না ততক্ষণ আমি চিড়ে যাবো না। তাই শনিবার কেমন করে এবার ওম নাম শব্দ করতে করতে অবশ্য মজা সেটা বলি। তপস্যায় পড়ে রইলেন। আর এদিকে রাধা কৃষ্ণ এবার ধীরে ধীরে বাঁচন চলছে গরম। এদিকে না বলছে লক্ষ্মী দেবী বলছে প্রভু আজকে আমি সিংহাসনে বসি, আমি কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। বলো না প্রভু এই সিংহাসন তত্ত্ব করে কেন আমি কাঁপছি। লক্ষ্মী দেবী ওরে দেখছিস ওই যে বর্তমানে এত ভক্ত আমার কঠিন আমার জন্য তপস্যা করছে। প্রভু প্রভু তবে কি তুমি ভক্তের কাছে যাবে না? তুমি যে বলেছিলে তুমি ভক্তের কাছে ভগবান। অরে লক্ষ্মী কিন্তু আমি যে যাবো তার কাছে সে নিরাশায় তপস্যা করছি। গেলে তো আমাকে কোনো না কোনো বর দিতে হবে, কিন্তু সেগুলো বড় দাম চাচ্ছে না। তাই আমি চাইতে পারছি না প্রভু না, তোমাকে যেতেই হবে। চলো না প্রভু নইলে কিন্তু আমি এই গরমে থাকবো না। চলো প্রভু। ঠিক আছে এবার চলো। তাই শনিবার কেমন করে যুগলে এবারে যুগলে এবার ছুটে চলে যাচ্ছে। এবার তপস্যা পূর্ণ হয়ে গেছে। এবার তুমি তপস্যা এবারে ভঙ্গ করো। এদিকে এবার সে তোমার কথা শুনছে না। আবার বলছে এদিকে এবার লক্ষ্মী দেবী বলছে প্রভু প্রভু এবার তার হৃদয়ের প্রদীপ বন্ধ করে দাও।
তবে সে তোমার জাগ্রত হবে। কারণ একবারে এক চিন্তা তোমার মনোগত হয়ে যাচ্ছে, সে জন্য তোমার ডাক শুনতে পাচ্ছে না। ঠিক আছে, ঠিক আছে লক্ষ্মী, ঠিক আছে হাতে দেবে। এবার আমি তার জ্ঞান ভাবে বন্ধ করেছি। এবারে দেখে দেখে বলছে সে তোমার এবার তোমার তপস্যা পূর্ণ হয়ে গেছে, এবার তুমি মস্তক করেছ। হে প্রভু, কি জানি না কি তুমি আমার এসেছ। আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যতক্ষণ আমি দক্ষিণ আরবের দর্শন পাবো না, ততক্ষণ আমি মস্তক থেকে কখনো না পাবো না। সে তো মনে এবার তোমার তপস্যা পূর্ণ হয়ে গেছে, এবার তুমি তপস্যা ভঙ্গ করো। না বাবা, আমি তপস্যা ভঙ্গ করবো না। তুমি কে? তুমি তুমি কি আমার প্রভু? হ্যাঁ, আমি তোমার প্রভু। আমি কি করে বিশ্বাস করবো আমার প্রভু? এবার সে তো বলছি ঠিক আছে, তবে তুমি আমার প্রভু যদি না হয়ে থাকো, তবে কিন্তু তোমাকে আমি অভিশাপ করবো। ঠিক আছে, সে তো মনে যদি আমার তোমার যদি আমি প্রভু না হয়ে থাকি, তুমি আমাকে অভিশাপ করবে। ঠিক আছে, ঠিক আছে। তাই শুধু ধীরে ধীরে মাকে বলবে তপস্যা করিয়া করছি, তবে সাথে সাথে দেখছে চক্ষু সাথে সাথে এতদিনে বুঝি তোমার মনে পড়েছে, এতদিনে বুঝি মনে পড়েছে আমি বলব আমি তোমাকে দর্শনের আশায় ছিলাম। সে তো বলি এবার ঠিক আছে, এবার তুমি আমার কাছে কি বরদান চাও? না প্রভু না, আমি পুনরায় কোনো বরদান চাই না। শুধু আমি তোমার জন্য দিয়েছি, আমি তোমার হয়ে গেছি প্রভু, হয়ে গেছি। না, যখন আমি তোমার কাছে দর্শন দিতে এসেছি, তখন তোমাকে একটি বরদান দিতেই হবে। না প্রভু না, আমি তোমার বরদান চাই না প্রভু, আমি তুমি আশায় আমি তপস্যা করছি। না, তোমাকে বরদান দিতেই হবে। না প্রভু না। এবার সে মনে যখন বারবার কবর মধ্যে শুনছে বরদান দিতে হবে, তখন মনে মনে চিন্তা করছে, সে তো বলেই মনে মনে চিন্তা করছে আমার প্রভু আমাকে চাপ দিতে পারবে না, আমাকে সেই বরদান চেয়ে নিতে হবে। এবার কি বরদান চাই দেখি, কখনো কোনোদিনও তার বাবেশ্বরকে দিতে পারবে না আমি জানি। এবার আমি তাই বরদান চাই। হে প্রভু, প্রভু দানে যদি দিতে পারে এই দান দাও বলে আমার যে বাম পাশে রয়েছে লক্ষ্মী দেবী, তাকে তুমি আমাকে স্থির করে দাও। সে তো বলে এবার দানের বাদ দিয়ে তুমি অন্য কিছু বরদান চাও, কারণ আমার কাছে ধন আছে, রত্ন রয়েছে, ভোটটা আমার ঈশ্বর রয়েছে। বলো এবার তুমি দান চাও? না প্রভু না, আমি কিচ্ছু চাই না। কারণ এই পৃথিবীতে আমি খালি হাতে এসেছি, আমি খালি হাতেই যেতে চাই প্রভু, আমি কিচ্ছু চাই না প্রভু। দান যদি দিতে পারো, এই দান দেওয়া পারে, এই দান দেওয়া পারে, তোমার পাশে তোমার সঙ্গে লক্ষ্মী দিয়েছে, আগামী স্ত্রী দিতে চাই প্রভু। না না, সে তো মানে এবার তার কখনো দেওয়া যাবে না। তুমি না বলেছিলে তুমি বাচ্চা কল্প করো, তোমার এই কাছে চাই যে দান চাই তাকে তুমি শীঘ্র গ্রহণ করো, তবে আমি তুমি তার করতে পারবো না। এদিকে বলে দৈববাণীতে বলেছে বলে লক্ষ্মী এবার তোমাকে বর্তমানের মধ্যে যেতেই হবে। প্রভু আমি বর্তমানে কেমন করে যাবো প্রভু, আমি যে বর্তমানে যারা শুনতে পারবো না প্রভু। বলে লক্ষ্মী তাছাড়া যে আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না, কারণ আমি ভক্তের যদি ভগবান বর্তমানের কাছে যে বাঞ্ছা করবে তার বাঞ্ছা পূরণ করতে আমাকে হবে। প্রভু আমি তোমার চরণ ধরে বলছি প্রভু, আমি বর্তমানে যেতে পারবো
আছে লক্ষ্মী দেবী, তোমার শরীরে যেমন করে রক্ষা হয় সেজন্য আমি চেষ্টা করব। ঠিক আছে, সে যেন তুমি চিন্তা করো না লক্ষ্মী। এবার সেতুমণি কি বলছি, সেতুমণি তবে আমি আমার লক্ষ্মীকে তোমাকে স্ত্রী দিতে পারি, আমার সঙ্গে কৃষক বিদায় করতে হবে, আমি যাহাই বলবো তাহাই তুমি মেনে নিবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে, তবে ঠিক আছে, বড় সত্য, আমি তোমাকে যাহাই বলবো তাহাই তুমি মেনে নেবে। ঠিক আছে প্রভু, সত্য সত্য সত্য, তুমি যাহাই বাধ্য করবে আমি তাহাই মেনে নিলাম। ঠিক আছে সেতুমণি, তুমি এই জন্মে তুমি আমার লক্ষ্মীকে স্ত্রী রূপে পাবে না, আরে তুমি শত জন্মের পরে তারপর যুগে তুমি রাধা রূপে। তুমি রায়ান রূপে জন্ম হবে, সেদিন রায়ানের বিবাহ হবে ওই রাধার সাথে, কিন্তু তুমি হবে নবংশ 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 নবংশ। ঠিক আছে প্রভু, ঠিক আছে, তাই মেনে নিলাম প্রভু। তাই শুধু কৃষ্ণ ভক্ত বন্ধু, এই নবংশ হওয়ার উদ্দেশ্য হইল যাকে বাবা আমরা হিস্কা বলে জানি না, তবে হিস্কার সাথে যদি কোনো নারীর বিবাহ হয় তার সতীত্ব কখনো নষ্ট হতেই পারে না। এদিকে সেতুমণি মানে দিলেন প্রভু, তবে আমি পাবো তো? হ্যাঁ ঠিক আছে, এবার এবার তুমি পাবে, এবার তোমার তপস্যা পূর্ণ হয়ে গেছে, এবার তুমি নির্জালয়ে চলে যাও। ঠিক আছে প্রভু, প্রণাম তব চরণে প্রভু, প্রণাম। এদিকে বলে সেতুমণি মনে আনন্দে যাচ্ছে। এবার এবার আমার প্রভুর বামেশ্বরকে যখন পেয়েছি, সেই বামেশ্বরীকে সারা প্রভু কখন থাকতে পারি না, আমি সারা জীবন পৃথিবীতে দিতে আসি, সারা জীবন আমি গোবিন্দের চরণকে থাকবো, গোবিন্দের চরণকে থাকবো, গোবিন্দের চরণকে থাকবো। এদিকে বার বলছি প্রভু প্রভু, এবার জবান ধরে কেঁদে কেঁদে বলছি প্রভু ওই মন্দ ভাবে গেলে আমি কেমন করে আমি যন্ত্রণার সঙ্গে, আমি যে মন্ত্রকে সহ্য পারবো না। অরে লক্ষ্মী, আজকে আমি তোমার জন্য আমাকে মন্ত্রণায় যেতে হবে, তুমি সেই জন্য চিন্তা করো, সব সময়ের জন্য আমি তোমার পাশে থাকবো প্রভু। কিন্তু কি করে তোমাকে আমি চিনতে পারবো প্রভু? এখন তো বেরিয়ে যাওয়া আছে না, এখন তো আমি ভিডিও একবার বলছি লক্ষ্মী দেবী, যখনই তুমি এই মধ্যরাতে যাবে তখনই তুমি আমাকে চিনতে পারবে, কেমন করে যাবে? আমার হাতে থাকবে মহান বাসি, আমি বাসিতে ধরি করবো, তখনই বুঝতে পারবে তোমার শ্রীহরি তোমার সামনে রয়েছে। এবার চলো, তাই সেদিবার লক্ষ্মী দেবীকে সরিয়ে নিয়ে এবার ধীরে ধীরে যাচ্ছে গো লক্ষ্মী। এবার চলো লক্ষ্মী, এদিকে লক্ষ্মীকে এবার নিয়ে যাচ্ছেন। জয় জয় রাধা কৃষ্ণ মহানন্দ হরি বল, হরি বল, হরি বল। তাই শুধু বলা, এদিকে সত্য যুগের ঘটনা আমি এখানে কেটে দিলাম, এবার সত্য লেখা কেটে দিবা, তারপরে চলে আসলাম। তাই শুধু লক্ষ্মী দেবী কেমন করে রাধার উপরে চলে আসলেন তারপরে শুধু, আর প্রাণে গোবিন্দ শ্রী হরি সে নন্দরানীর ঘরে তিনি পালন হচ্ছে। আর এদিকে এদিকে কেমন করে রায়ান ঘোষ তার বিবাহ হয়েছে। এদিকে রায়ান ঘোষ তাই শ্রীমতী রাধাকে নিয়ে সমগ্র রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছে। এই যে আমি রায়ান ঘোষ, এই সমগ্র রাজ্য বিশ্ব, এবার তোমাকে আমি যত দেখবার দেখিও। এবার বলছে ও বাবা, এই যে দেখো আমি নতুন বিবাহ করেছি আমার স্ত্রী শ্রীমতী, সে রূপে উঠে
অনেক অনেক সাথে চলে এসো শ্রীমতী। তাই জন্য এবার শ্রীমতীকে নিয়ে যাচ্ছি। এদিকে রোজশ্রী এদিকে গৃহে কাজ করে শ্রীমতী, আর এদিকে আর কেমন করে প্রাণ গোবিন্দ আমার নৃত্য করতে করতে ছুটে চলেছে বৃন্দাবনের দিকে। এবার প্রাণ গোবিন্দের আগমন, এই তো বৃন্দাবন। প্রাণ গোবিন্দের আগমন, এই তো বৃন্দাবন। জয় জয় রাম কৃষ্ণ গোবিন্দ সবাই বলো হরি বল, হরি বল। भैया खबर है এবার মনে চিন্তা করছে আর বলছি, আজ আমার শ্রীমতীর কথা মনে পড়েছি। বেশ কয়েকদিন যাবো আমি শ্রীমতীকে আমি দেখি, তাই আমার মন খালি কিছুতেই ভালো লাগছে না। তাই আমি এরপর নবদাসের কালে বসে আজকে পাশে ধরি করবো, দেখি আমার শ্রীমতী করে আসি। তাই শুধু আর কেমন করে বাসি দিয়ে ধরে করছে, এদিকে বাড়ি কেমন করে রাধা রাধা নামে বাসি বাজে, এদিকে বাসি দিয়ে ধরে করছে, আর শ্রীমতী ঘরে শুনতে পাচ্ছি না। এদিকে বাড়ি কেমন করে রাধা রাধা নামে বাসি বাজিয়ে উঠিল, রাধা রাধা নামে বাসি বাজিয়ে উঠিল, বাসির সুর শুনিয়া নাকি চৈতন্য হইল, বাসির সুর শুনিয়া নাকি চৈতন্য পেল, চৈতন্য পেল। কি গো, হে গোবিন্দ, তুমি এত রাতে তুমি বাঁশি বাজাচ্ছ, আমি রোজ দিনে তোমার জন্য শাশুড়ি নদীর জ্বালাতন করার সঙ্গে পাচ্ছি, তাই সেটা এদিকে আমার শ্রীমতীর ছুটে চলছে। এদিকে বা কেমন করে ছুটে চলছে, এদিকে কাছে আর বলছে জানলা দিয়া এবার কাঁদে কাঁদে পাখিরা, সে কি কাঁদে আমার দিয়া রে, জানলা দিয়া এবার কাঁদে
এবারে হচ্ছে আর কত সহ্য করবো আর কত সময় শাশুড়ি খাওয়া দিবে তো পারছি না। আমি তোমাকে কথা দিচ্ছি আর সেদিন সময় নেই আমি তোমার কলঙ্ক ভঞ্জন করবো। আজ কয়েকদিন ধরে তোমাকে আমি দেখিনি তাই স্থির থাকতে পারবো না। এবার একটু আমাকে বৃন্দাবনে আনন্দ দিবি চলো না একটু তাই শনিবার কেমন করে বাবলিকে এবার জড়িয়ে নিয়ে এবার শ্রীমতীকে এবার নৃত্য করতে শুরু করলেন। এবার তাদের বললেন এই তো বৃন্দাবন এদিকে বাড়িতে মনে করে জুটিলা আর কুটিলা এবার শুধু চলছে তাই শুধু সে বসানেই বাঁচে না। এদিকে বাড়ি কেমন করে বসানে শুধু চলছে আর বছর আর সহ্য করতে পারছি না। এবার বলছে ও বেটি সহ্য পারছি না মা সহ্য পারছি না। আমাকে লজ্জা
লাগছে বুঝেছো? এবার ওদিকে এবার কন্যা বলছে, ও দিদি তোরা কি শুনতে পেরেছিস শুনো? এবার বলছে, ও দিদি তোরা কি শুনতে পেরেছিস? না না কেউ শুনতে পাবে, আমরা কিচ্ছু বলিনি তো। এবার বলছে, ও মা চল এবার ওই কলঙ্কিনীকে না আচ্ছা ধরনের ছাতা দেবে, চল চল বেরি চল। তাই শনিবার কেমন করে যদি না করি না বা শ্রীমতীকে সাজা দিয়ে এনে ছুটে যাচ্ছে। কেমন করে তাই শনিবার বলছে, এবার বলছে দয়াল ঘোষ শ্রীমতীকে নিয়ে এবার ছুটে চলছে। এদিকে বল কেমন করে বল। এবার বলছে শ্রীমতী আজকে ধর আমার সঙ্গে শান্ত, তাই আমাকে বিশ্রাম করতে হবে। তুমি আমার বিছানে সাথে ঠিক করে দাও। ঠিক আছে ঠিক আছে। তাই এদিকে বল কেমন করে শ্রীমতী আর সুন্দর করে বিশ্রাম করে দিচ্ছে। তাই বা দয়াল ভোজবার যাচ্ছি। এবার স্বামীকে এবার শুয়ে দিচ্ছে। মরাটাও পালায় না। এবার কেমন করে তাই শুধু শ্রীমতীর স্বামীর সেবা করছে, তাই শুধু পাঠ করে দিচ্ছে। আর এদিকে রায়ান ঘোষ এবারে ঘুমে পড়ে গেলেন। এদিকে তাই শুধু জুটিলার কুটিলা এবার কেমন করে ছুটে চলছে। এবার জুটিলা কুটিলা বলছে, ও মা দাঁড়া বটবট করে কোথায় যাচ্ছি, ওদিকে যাস না। কি বলছিস বেটি? এদিকে আয় মা, এদিকে আয় এদিকে আয়। ওই যে কলঙ্কিনী, আজকে সারা রাত আমরা এখানে পাহারা করবো, দেখি কলঙ্কিনী কোন দিকে খেলা কৃষ্ণের কাছে অস্থিরে যায়। আজকে হাতে নাতে ধরে দিতে হবে, তাছাড়া একদমই বিশ্বাস করবে না। এদিকে বলছে ঠিক আছে মা ঠিক আছে, তবে ওইদিকে একটু থাক। ঠিক আছে তুমি ওইদিকে থাকো, আমি এদিকে লুকিয়ে থাকবো। তাই ঘুমাও বেরিয়াল দুদিকে এবার কেমন করে আড়ালে থাকলেন। আর এদিকে এবার কেমন করে শ্রীমতী এবার শুনতে পেরেছে কৃষ্ণের বাঁশি শ্রীমতী শ্রীমতী আমি তোমার জন্য ব্যাকুল হয়ে যাচ্ছি, তুমি আসবে না? চলে এসে শ্রীমতী তাই শুধু কান্না মুখে ভেসে যাচ্ছে শ্রীমতী আমার কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে না পারে স্বামীকে ছেড়ে যেতে। আর অন্তরে যাবেনি শ্রীমতী রাধিকা রানী, সে তো ভগবানের অর্ধাঙ্গিনী, অন্তর যাবেনি সবেই বুঝতে পেরেছে। এদিকে আমার শাশুড়ি নবমিনী পাহারা দিচ্ছে, কি করে যাবো প্রভু তোমারই কাছে। আর শ্রীকৃষ্ণের বাঁশি বলছে, রাধে তোমাকে আসতেই হবে, নইলে যে আমি বাঁচতে পারবো না, তুমি চলে আয় রাধে। এদিকে এবার নয়ন জলে ভেসে যাচ্ছে, এদিকে বার বলছে স্বামী, এদিকে শ্রীমতী না আমার স্বামীকে ছেড়ে যেতে, এদিকে স্বামী ধর্ম কথা বড় বলে মিলাটা মিলে নেই। আর এদিকে প্রাণ বন্ধু কথা বলতেছে আর কাজে অভিনয় করছে। এদিকে আর স্বামীকে বলছে, স্বামী গো স্বামী, এবার আমার প্রাণ বন্ধু আমাকে ডাকছে, আমাকে তো যেতেই হবে। তুমি সুন্দর ভাবে আমার প্রাণ বন্ধু আগে আমাকে রেখে আসতে হবে, নইলে প্রাণ বন্ধু আমার বাঁচবে। আর প্রাণ বন্ধু আজকে পৃথিবীতে বেঁচে না থাকে, তবে বলে আমরা বেঁচে থাকলে কি করবো? প্রণাম
বলছে ও মা তোরটা কেউ হবে না, তুই ওদিকে যা, আমি ডাকছি। ও ঠিক আছে। এবার বলছে এ দাদা, দাদা বড় ঘুমের পড়ছিস নাকি, ঢং করে আছিস, একেবারে মাথা একবারে কাপড়ে চোপড়ে একবারে ঢাকা, তাই শুধু ঢাকা ফেলে দিচ্ছি। এবার ও দাদা বুঝি ঘুমে পড়ছিস না, ঢং করে আছিস, তোমার প্রাণে পিয়া দেখো কোথায় গেছে। ও দাদা, দাদা তাই শুধু ফেলা দিচ্ছি। এই দাদা কি বল, এমন কি হয়েছে, এমন হঠাৎ তুমি আমার ঘুম ভেঙে দিলে কে? ও আমি ঘুম ভেঙে দিলাম তাই মনে হয় দোষ হয়েছে, ক্ষমা করো দাদা, ক্ষমা করো। কিন্তু বলো তো তোমার রামেশ্বরী, তোমার স্ত্রী কোথায়, কোথায় চলে গেছে, কোথায় গেছে বল, কোথায় তোমার বই, কোথায় গেছে, কোথায় আর যাবে? তোমাকে তো এত না বলি তুমি বিশ্বাস করো না, তবে আজকে দেখো কোথায় গেছে। কি বলছো বলো, ভালো করে স্পষ্ট করে বল, কোথায় কোথায় গেছে। এবার বলছে ও বাবা, তাই শুধু সুচিলা বলছে ও বাবা কোথায় আর যাবে, তার ছেলের কাছে যাচ্ছে আর বলছি কোথায় আর যাবে, তুই জানিস না কবিতাকে বলে আসছি কোথায় যায়, আমি কি করে বলি ওই কুটিলার মুখে শোন, আমি আর বলবো না। ঠিক আছে মা বল, বল আমার শ্রীমতী কোথায় গেছে। ও দাদা কোথায় আর যাবে, কতক্ষণ যাবো তো তোমাকে আমি ডাকছি, এটা মনে মনে হয় পুষ্টি পুষ্টি করছে। ইস, কোথায় গেছে বলবি না, কোথায় যাবে, ওই কালা কৃষ্ণের কাছে দেখা করতে গেছে। না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। করবি না, করবি না, বিশ্বাস করবি না, আমার কথা কি বিশ্বাস হবে তো, হবে না। সত্যি সত্যি গেছে রে কুলাঙ্গার, সত্যি সত্যি গেছে, ওই কালা কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছে। রোজ দিনে এমনি করে তোর বধু, তোর বউ এমনি করে যায় কালা কৃষ্ণকে দেখা। বল এ কথা যদি সত্যি হয় তবে ঠিক আছে, এবার তুমি আমাকে এবার তোমার হাতে নাতে এবার ধরে নাও। ঠিক আছে চলো 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 মা, চলে এসো, এবার তাদেরকে হাতে নাতে দেখে দিতে হবে। এদিকে বার কেমন করে জোর রেখে দিতে যাচ্ছে। এদিকে বার অনেক রাত হয়ে গেছে, বার উড়ুল করে বার ছুটে চলেছে, উড়ুল করে বার পাশিতে ফোনে করছি, আমার শ্রীমতী তো এখনো আসছে না। এদিকে বার কেমন করে এবারে কদম তলায় বসে বসে বাঁশি বাজাচ্ছে।
পাচ্ছি না। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ বালিকে মনে করে শ্রীমতীর কাছে যাচ্ছি। আমি জানি না আজ বড় তুমি চিন্তিত, এবার তুমি উঠো, সাথে সাথে নয়ন তুমি বেশি যাচ্ছে আর করছি তো প্রণাম তোমার চরণে প্রভু প্রভু। আজ বড় সম্পদে পড়েছি, আমাকে এদিকে থেকে রক্ষা করো। আমার শাশুড়ি তো আমার দিনের হাত থেকে কেমন করে রক্ষা পাবো? আমি বুঝতে পেরেছি শ্রীমতী, উঠো, যেমন করে হোক তোমাকে রক্ষা করার কর্তব্য আমার। এই দিকে বলে যদি তোমার স্বামী আসে, আমাকে দেখতে পারলে তোমাকে আবার অনেক শাস্তি দিতে পারে। তুমি যাও, আমার জন্য ফুল পুষ্প নিয়ে এসো, আমার জন্য ফুল পুষ্প নিয়ে এসে এবার আমি এই দিন বলে আমি খালি থাকবো। তুমি কালী পূজা, কালী পূজা, কালী পূজা। যাও রাখো। এদিকে বাড়ি কেমন করে এবার শ্রীমতী আমার সুন্দর করে এবার পুষ্প চয়ন করতে যাচ্ছি। বলি না বলো নয়ন ঝলমল ঝলমল করছে আর কি। জানি না আমার শাশুড়ি নবদিন আসবে জানি না তুমি কেমন করে রক্ষা করবে আমাকে। এদিকে আর কেমন করে এখানে কালী গোবিন্দ কেমন করে কালী রূপ ধারণ করছে। জয় জয় রাধা কৃষ্ণ আনন্দেশ্বরী বলো হরি বল, হরি বল। এবার কেমন করে কালী পূজা করছে, এবারে কালী পূজা করে এবার প্রাণ গোবিন্দকে এবার জড়িয়ে ধরে এবার কেমন করে এদিকে বার কেমন করে জড়াজড়ি করে যাচ্ছি, আর এদিকে বার কেমন করে জুটিলা পুটিলা রায়ান গাতে নিয়েছিল কাছে। আয় চলে আয় দাদা, চলে আজকে তোকে হাত দেখাতে দেখাতে ও চলে দেখতে পেরেছিস? ওই যে দেখতে পেরেছি, কেমন করে দেখ না ধরবো। ওই যে কালা কৃষ্ণকে এবার চড়িয়ে ধরে আছে, দেখ না দেখ। একই বলছিস তা যদি সত্যি হয়ে থাকে তাকে উচিত বিচার করবো। ঠিক আছে, আমি দেখতে যাচ্ছি। এবার কেমন করে এবার প্রাণ গোবিন্দ বলে কালী রূপ ধারণ করে আছে শ্রীমতী কালী পূজা করতে পারে। আমার শ্রীমতী কত সুন্দর করে কালী পূজা করছে, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস? দেখো কেমন করে কালী পূজা করছে, আর তুমি বলছো কালা কৃষ্ণর সঙ্গে জড়াজড়ি আছে। ও দাদা, তুমি বুঝি বা দেখতে পাচ্ছ না? না ঠিক আছে, এদিকে বেশ করে দেখাচ্ছি, চলে দেখতে পারিস না? ও যে দেখো কেমন করে কালা কৃষ্ণ জড়িয়ে ধরে যাচ্ছে শ্রীমতী রাধা। এই কালা কৃষ্ণের গোলা জড়িয়ে ধরে আছে। কি বলছিস বল? আমি বিশ্বাস করি তুই মনে হয় দেখতে পারিস না। আয় তোকে দেখাচ্ছি, তোকে দেখাচ্ছি। আয় ওই তো দেখ কেমন করে আমার শ্রীমতী কেমন করে কালী পূজা করছে। আমি স্বয়ং আমি কালী পূজা করি, যে মায়ের পূজা করে তার জন্য তুমি এত প্রস্তাব করো। ছি 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 ছি। ও দাদা, ছি 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 ছি, লজ্জায় মরে যায়। ও মা, দাদা আবার কি বলছে? দেখতে পারবে না বেটি, দেখতে পারবে না। এই কুপুত্র, আয় তোকে দেখাচ্ছি, দেখিস নি কেমন করে তোর কালা কৃষ্ণের গলা জড়িয়ে গেছে। কৃষ্ণা মা, তুমি হয়তো বলবে, আয় তোকে ভালো করে দেখাচ্ছি আমার শ্রীমতী কেমন করে কালী পূজা করছে। দেখো এসো, তোমাকে আমি দেখাচ্ছি। তাই সুন্দর কেমন করে দেখাচ্ছি। দেখো তোমার বলবো
বলছে তারা কৃষ্ণকে জড়িয়ে ধরে এদিকে না ঝুঁকিটা মনক ধরে অন্যদিকে তাকে ছি 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 ছি। কি বলছে আমার কানা ছড়া দাঁড়িয়ে কি বলে তাকে বোঝায় এই তুই দেখতে পারিস না আয় তোকে দেখাচ্ছি আয় তোকে দেখাচ্ছি এই কেমন করতে ওর বৌমা কৃষ্ণের গলা জড়িয়ে ধরে আছে দেখতে পারিস না মা তুমি ভুল বলছো তুমি ওনার তুমি খাবার খা তোমার বৌমার গর্ব কাচ্ছ আমার তো লজ্জা হয় তুমি একটি শাশুড়ি হয়ে বৌমার কেমন করে এমন কথা তুমি কুসংস্কার কথা বলো এদিকে আবার মাথা খাই চলো এদিকে বলছে এসো মা তোমাকে দেখাচ্ছি এসো দেখাচ্ছি চলে এসো কেমন করে আমার শ্রীমতী কালিন্দা করছে তুই দেখতে পাচ্ছি না লোকের চোখে কি তোদের ভোলা ঢুকেছে না বল চলে এসো এবার মা কালীর পূজা করবো না আমি যাবো না তুই পূজা কর সেই কালী আমি গেল তো এই বল আমি তোমার ওর ভাই আমার কথা মাথা বলে কি হতে পারে ভাবিস চলে এসো মা চলে এসো না সবাই মিলে মা কালীর পূজা করবো না 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 কি পূজা করবো এই কোথাও যাবে না বসো এদিকে পূজা করতে হবে ওর আনন্দে সবাই বলো হরি বলো হরি বলো। এদিকে বল প্রণাম জানাচ্ছি এবারে বলছি হে মা আমি সারা জীবন আমি তোমার পূজা করে আমি জীবন শেষ করলাম তুমি আমাকে দর্শন দিলে না মা আর শুধু আমার শ্রীমতী আমার পূজার আয়োজন করেছে তাকে তুমি দোষ দিলে এই ঘুমন্ত
দর্শন করো মা। আজ থেকে আমি ভুলব না বাবু, আমি রোজ দিনে তোমার কাছে আসবো তোমার দর্শনের জন্য। মা, আমি এমন কি অন্যায় করেছি জীবনে? এভাবে তুমি রোজ দিন আমার মা কালী দর্শনে আসো, তুমি এ কথা আমাকে কেন বলিস? খালি ভক্ত ছিল, খালি মাকে অতি প্রিয়ভাবে ভালোবাসে। এবার শ্রীমতীকে বলছি, তুমি বড় ভক্ত শ্রীমতী, আর তুমি এত ভয়ঙ্কর কথা তুমি মাথায় নিয়ে এই মা কালীর পূজা করতে আসো, আর আমাকে বলছে তুমি নাকি কালা কৃষ্ণের কাছে যাও। আমি শুনতে পারছি না, আমার মা আমার বোন তোমাকে রস করে তোমাকে কত শাস্তি দিচ্ছে, তুমি অনায়াসে তুমি সহ্য করছো। আমার মা আর বোনের হয়ে আমি তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি। স্বামী আমাকে ক্ষমা করো, এবারে আমাকে অনুসরণ করো। উঠো উঠো শ্রীমতী, আমি জানি তোমার মতো সৎ চরিত্র এমন এমন স্ত্রী কার ভাগ্যে হয়েছে। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সর্বশেষ। এসো, আজ থেকে তোমার উপরে যত প্রভাব পড়বে, প্রয়োজন বলে আমি মুখ পেটে দিব, তবুও তোমার উপরে আমি একটি ফুলের ফোঁকা পড়তে দিব। দেখি কেমন করে আমার মা আর বোন তোমার উপর অত্যাচার করি। চলে এসো, আর আজ থেকে পূজা করতে আসলে আমাকে অবশ্যই ডেকে নিয়ে আসবে, আমিও মা বলে পূজা